হ্যালো সকলকে, সবাই কেমন আছো? সকাল সকাল ঘুম থেকে উঠেই সুইমিং পুল দেখছি, বেশ ভালো লাগছে। দোকান দেখলাম, স্লিপের ওদিকটা যায়নি। দোকান পাশে অনেক বড় জায়গা, এতটা আসেনি আমরা না। পুরীতেও মারাত্মক একটা বড় বড় ঢেউ আছে, বাবা ভয় লাগে। মনে হয় জানি দেখ জল আর আকাশ জানি মিশে গেছে, বোঝা যাচ্ছে। আমরা সানরাইজটা এখান থেকে দেখে সানরাইজ হয়ে গেছে, হালকা হালকা মেঘের মধ্যে থাকা দেয়। হ্যাঁ, কিছুই নেই, কিন্তু সানরাইজ হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাট এটা জাস্ট ওই মেঘে ঢাকা। ভাগ্যে সাত সকালে উঠে আসিনি আমি। মাছ ফাছ ওঠে নাকি ওখানে? মাছ ধরে? হ্যাঁ, জেলের তবে এখন তো বলে মোহনায় ইয়ে করেছে, সংকট করেছে। তাহলে বলো কেন ওখান থেকে এখানে জল বেশি না? সকালেই চলে এসেছে। দীঘার মোহনাতে 10 টাকা করে নেওয়া হয় উন্নয়নের জন্য। এখন আমরা চলে এসেছি দীঘার মোহনাতে। ইলিশ মাছের দিকেই সবার আগে আমার চোখটা যাচ্ছে, ভালো লাগছে। আমার শুটকি মাছের গন্ধটা একদমই ভালো লাগে না, আর আমার খেতেও ভালো লাগে না। এখানে মাছের খুবই গন্ধ। দীঘা গেলে অবশ্যই মোহনাতে যেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি সমুদ্রের সামনে। ভীষণই কুয়াশা চারিদিকে, আর বালিতে এখানে কিছু মানুষ কিন্তু আঁকিঝুঁকি করছে। মাছ পাই ভালো আসছে, ডাঙ্গায় আসছে, তোমার দেখি কোথায় যায়। এখানে কেউ স্নান করে না, এখানে কোনো ঢেউ নেই। সূর্য কুয়াশার জন্য ভালো লাগে। চর আছে, দাঁড়ালো ওখানে। চর নেই, যেখানে দাঁড়িয়েছে মাছ ধরবে মনে হয় নাকি। ওই দেখো দাঁড়িয়ে পড়বে। আর কোথায় শঙ্খচিল টঙ্কচিল মনে হয়। হালকা ঢেউ আছে। জল বাড়ছে, জল বাড়ছে। আমরা গার্ড থাকে তো বেশি না। আমি ওই সমুদ্রে যাবো, ওই দিকে ওটা পরে দাঁড়িয়ে হয়ে যায় না মা। এখানে এসে ওরা সব ওই সব না খেয়ে এগুলোই তো পরে খেতে পারবো। আচ্ছা, ওটা গায়ে হাতে মনে আছে ঋতুপর্ণা বাজিয়েছি। আর এটা কত? এইটা সব কত বড়। এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। ঘোড়াগুলো এখানে একা একাই দাঁড়িয়ে আছে। এদের যারা দেখাশোনা করে তাদেরকে দেখা যাচ্ছে না, তাই জন্য আমি ঘোড়ার সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছি। আমার বাবাকে দায়িত্ব দিয়েছিলাম ঘোড়া চড়াটা ভিডিও করতে। আমার বাবা ভিডিওটা অন করে আবার অফ করে দিচ্ছে।
বুঝে গেছে ওদের খাবার এসে গেছে। আরেকজন কে বলছে? ওটা খাবে রে। ওর কাছেই এসে যাচ্ছে বেশি। পেছনে দাও কাকু। চলো চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, বাই বাই, টাটা। বেশি উপরে পুচকি পুচকি ওই দে, ওই তো দুটো তিনটে, ওই দুটো তিনটে আমি দেখো। ওই দেখো, একটা এখানে, একটা ওইখানে, একটা ওইখানে, ওই যে একদম দেখো হ্যাঁ উপরে বাচ্চা মাথা দেখা ও হ্যাঁ তাই তো, তিনটে তিনটে মা অনেকগুলো আছে তো। আসবে এত দূর থেকে তোর বাজারটা ছবি। এখন আমরা হোটেলে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ঘুগনি। ক্যারাটাতে কি শিখলি দেখা একটু। এদিকে আসছে। এই ব্যাগগুলো কত? বসে থাক তোর গায়ের ওপর দিয়ে জল চলে যাবে, হেবি মজা হবে, বসে থাক। ও দাঁড়াও, ফটো দানি। করবো আরে আগে হোক না। ধরো আমাকে একটু ফটো তুলে দাও। চলে গেছে দেখো জল টেনে নিয়ে যাচ্ছে। দাঁড়াও কি মজা লাগছে। মজা লাগছে কিন্তু। দাঁড়াও এ লোকটাকে করে দিই। এখানে সুইমিং পুলে ড্রেস নিয়ে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, যার যেরকম ইচ্ছে ড্রেস পরে সুইমিং পুলে নামতে পারে। লাস্টবারে দীঘাতে এসে সুইমিং পুল ছিল কিন্তু তাও নামতে পারিনি ড্রেসের জন্য। তো এইবারে সুইমিং পুলে নামলাম, আর প্রথমবার আমি সুইমিং পুলে স্নান করলাম, আমার খুবই ভালো লেগেছে। সুইমিং পুলের পাশেই একটা সাউন্ড সিস্টেম রাখা রয়েছে, যে কেউ ব্লুটুথের সাথে কানেক্ট করে কিন্তু বক্স বাজিয়ে সুইমিং পুলে স্নান করতে পারে, ডান্স করতে পারে। হোটেলটা বেশ ভালো, কিন্তু বিচ থেকে অনেকটাই দূরে। কালকে রাতে একটা গ্রুপ এখানে বনফায়ারও করলো, বেশ ভালো লেগেছে আমার। গ্রুপে যদি এখানে থাকতে চাও আমি বলবো বেস্ট জায়গা। আমাদের সব খাবারই
বুফে সিস্টেমে ছিল। এখানে কিচেন রয়েছে, কিচেনে রান্না বান্না চলছে। আর এখানে বুফে সিস্টেমটা রয়েছে, খাবার রেডি করা হচ্ছে আমাদের লাঞ্চের জন্য। কালকে সন্ধ্যে চিকেন পকোড়াটা ছাড়া এখানকার প্রত্যেকটা খাবার খুবই সুস্বাদু। এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আমার আর একটা বেগুনি নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু একটা করেই বেগুনি দিয়েছে এরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হোটেল ছাড়ার পালা। নিশি একাই পুরো গাছটাকে মাতিয়ে দিয়েছে। এখন বাসের মধ্যে মুড়ি মাখা চলছে। আজকের মতো টাটা।